ক্যাশ টেহা দিয়া প্যান্ট কিনবা, হ্যাঁ এটা এগুল দিয়ে নামাইলে লোকেরে, হেগুল দিয়ে নামাইলে লোকেরে। এই যেই কাপড়টা টাকনুর নিচে দিছে এইটা কোমরের কাছে দিয়ে দিলে তো নাবিটা বুঝা দেখিয়া ঠিক রে। আমরা ক্যাশ টেহা আমরা কিনে আনছি, আমরা কাপড়ও আমরা গোনা হইতাছে আমরা রে, আর কাফেরেরা বইয়া বইয়া হাসতে আছে মুসলমানের ফুতায় দিলাম তোর একটা পেনাল্টি শর্ট দিয়া, ঠিক কিনা কও? আমরা টেহা দিয়া আমদারে গোনা করাইতে আছে। আচ্ছা এইটা তো আছে টাইট লম্বা, আর এখন তো আমি অনেক জায়গা দিয়ে এমন প্যান্ট সাইডুকুন দিয়েছি আসল জায়গার আবার দিয়া, ঠিক কিনা কও? কবে যে তোরা সেই জায়গাটা বেলায় খুললে আর অস্কিব তোরা পাঞ্জাবিটা তো আলগা আলগা বাতাসে উড়ে, গঞ্জিটা মাসাল্লা যেমনা গাও দিছে হেমনে তো এটা তো উড়েও না। আর ওখান ফলা মানে যে স্কিন টাইট ফাড়ে 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 তার ইয়া বেড়াইয়া দেখা যায়, অসভ্য। নবীজি লানত দিছে যেই পোশাক পরলে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় এটা মুডও ভালো লক্ষণ না, এটা নবীজি তাদেরকে লানত দিছে, অভিশাপ দিছে, এটা কোনো ভদ্র মানুষের লক্ষণ না। তুই ফ্যান ফিনছ উবুত্তলি ইয়া দেখা নামও তো কইতাম পারি না, কিতা দেখা যায় কত কম দেব মাইকে তোরা যার যারটা তো তার মনে পড়ছে তোরা না, এরকম কাপড় পরা যাবে না। নাভি থেকে এই শোনো নাভি সহ, নাভি এই নিচের থেকে নাভি সহ, নাভি সহ, নাভি সহ কথা বলে না, নাভি অর্থাৎ নাভিটা সহ এবং হাঁটু সহ, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা পুরুষের জন্য নফল না ফরজ? ফরজ। এটা ঘুমের ভিতরেও ফরজ, এটা পানির নামলেও ফরজ, এটা হুকনার থাকলেও ফরজ, আন্দার করে থাকলেও ফরজ, ঘুমাইলেও ফরজ, এটা সবসময় ফরজ। হাঁটু থেকে হাঁটু সহ নাভি সহ। এখন আমরা ফলা মানে যে প্যান্ট কিনলো টাইমটা সিরালাইতে পারবা, নাভির উপরে উঠে না, ঠিক রে? আর দুই গুণ দিয়ে আমরা কবিরা গোনা করায়, আমরা এমন ব্যবহার রয়েছি ফলা মানে কয় বুদ্ধিমান হয়েছে বলে হুদা ডাক্তরের দল। দাঁড়া তুই ক্যাশ টেহা দিয়া প্যান্ট কিনতে আনছ, তুই টাইম না এই ফ্যানটার কল্লি বেড়ে সিরাইতে পারবি অথবা নিজের সিরালাইতে পারবি, কিন্তু ফ্যানটার নাভির উপরে উঠে না, ঠিক কিনা কও? যারা জিন্সের প্যান্ট আছে নইলে গঞ্জিয়াল কি দিয়া চাও, একটারও প্যান্ট নাভির উপরে উঠে না, হেগুল দিয়া এগুল দিয়া গিয়া নাভির উপরে উঠে না, আর হেগুল দিয়া গিয়া আপনার এই টাকনুর নিচে সাইরেঙ্গুল নামাই দিয়া রাখছে। টাকনুর নিচে কাপড় পরা এটাকে হালাল না হারাম? নবীজি কি কথা কইছে শুনো, শুনা যাও কথা। নবীজি কইছে টাকনুর নিচে যারা কাপড় পরে তারা মুসলমান হইয়া মরো, না হইলে খ্রিস্টান হইয়া মরো, না হইলে ইহুদি হইয়া মরো, এতে আমার নবীর কিছু আসে যায় না। যেই নবীর কই যেটা বড় মায়া, এই নবী এত সত্য কথাটা কইয়া লাইছে টাকনুর নিচে কাপড় পরনের লেগিয়া। তুমি মনে করছো ফ্যাশন, তুমি ডাকতে আইছো বাইলুম বাইলুম করে আরো নবী আমি ফিরেও চাইতাম না থেকে ইহুদি হইয়া মরছে না খ্রিস্টান হইয়া মরছে না মুসলমান হইয়া মরছে, তাতে আমার কিছু আসে যায় না। তাহলে এটাকে আমাদের জন্য শুভ লক্ষণ না কুলক্ষণ? এটাকে আমাদের জন্য সুখের খবর না দুঃখের খবর? আমরা হালানি গেছি বার নবী আমি ফিরেও চাইতাম না। যেই নবী হনবদিনা শুয়ে শুয়ে উম্মতি উম্মতি কইয়া কান্দে, সারাটা জীবন কান্দা গেল, ও হন কান্দে, কেয়ামতের ময়দানে ও কানবো, হেই নবীও কয় আমি ফিরেও চাইতাম না। তুই মানুষের থাকতে লাভ কিনা থাকতে কি ঠিক কিনা কও? তাইলে আমরা এখন যারা যুবক আছো, দেশটা যেহেতু বদলাইছে, আগিলা দিন আর নাই, যেহেতু আমরা বালাওনের নিয়ত করছি সব জায়গা যখন বদলাইতাম চাইতাছি, নিজের ফ্যান্টটা বেড়াইয়া বদলাইলা। ফ্যান্ট ফিন্ট আমার কোনো আপত্তি নাই, ফাজামা আর ফ্যান্ট একে, তবে আমরা ফাজামাটা দিলা তোরটা টাইট, আমরাটা টাহনুর উপরে তোরটা টাহনুর নিচে, আমরাটা নাভি সহ ঘুরে থাকে, তোরা নাভি বেড়ে উদম করে লাস। এই তিনটা যদি মিলেই লেতি পারস, আমরা ফাজামার মতো নাভি সহ ঘুরে লাইবি, একটু ঢিল ডাল রাখবি, পেশাব করতে জন্য বইয়া করন যায়, রুকু সাজদা যেন দেওয়ান যায়, আর টাকনুর নিচে যেন না নামে। তাইলে আন্ডার প্যান্ট আন্ডার ফায়জামা তোমরার প্যান্ট একে, একটা পাতলা কাপড় আর একটা বার কাপড়, একটা রঙিন আর একটা সাদা, ঠিক কিনা? এটাই তিনটা কারণের লেগে তোরার প্যান্ট হারাম হইছে, তিন কারণে তোরার প্যান্ট হারাম হইছে। এখন আমরা ফোলাফেন যখন আমরা ফোলাফেন দেওয়া তো খারাপ না, এটা দিলে কেউ বুঝাইয়া কয় না, বুঝাইয়া কইলে এটা যেই বুঝে আমি দেখছি ঠিক রে।
খালি এটা দিয়ে দমকের উপরে রাখে স্কুলে গেলে কি দেয় ভাত খাইতো দেরিতে গেলে মায় কিতা হাত কোনাইছে করতেছে আপনার সাবি আইছে এখন সারে দম খায় মায় দম খায় মসজিদে গেছে পরে তো নামাজ পড়তো তার টিফি নাই কি রে মুসল্লি তারে সাইডুকুল দিয়ে ধম খাইয়া তারে ক্যাসরা বানাই নিস হিংনি রে বুঝাইয়া কেউ কয় না আমি হন তোমরা বুঝাইয়া কইতে আসি এখন বুঝাইয়া কওয়ার পরে যদি না মানো তো কিয়ামতের ময়দানে দেখা হইব বাহিরে তোমরা বুঝবা আমি যেমনে বুঝাইয়া কয়া আমি বুঝানোর ভিতরে ভালো অনেক হুজুরে আমারে কইছে ঠিক আমি যেমনে বুঝাইয়া কয়া এমনি যদি তোমরা বুঝলইয়া চলতা না পারো এরতে ভালো বুঝাই না পাইতা না ঠিক নেই আমি বুঝাইয়া কইতাছি টাকনুর নিচে প্যান্ট পরা কি আরাম না হারাম এইটা যখন বুঝা লইছ আর আমি যখন বুঝাইয়া কইছি আমরার ফলা পেনে কালফা টেইলারের যখন লইয়া যাবি গিয়া সেটা প্যান্ট যেটা আছে এটাতে লইয়া গিয়া করবে মাপ দে নতুন করে আবার মাপ দে টাকনুর নিচে যদ্দুরা পরে কাটতে আবার নতুন করে সেলাই সুবহানাল্লাহ করে দেবো তাইলে আবার যেটা টাইট আছে ভিতরে যে যদি কুতুর কাপড় থাকে তুমি সেলাই খুললা সেরা আবার একটু ডিল ডাল কইরা ফাঁসার পর দলে যেন বইয়া লাইতে পারো এরপরে গিয়া নামাজ পড়তে গেলে যেন রুকু সাজদা দিতে আজকে কত জন একটা মনে করছে নাকি কই লিতা তো কই এলাই এক পেজে তার বোন বিয়ে দিছে সামনে ঈদের ভিতরে তার উইরে দাওয়াত দিতে গেছে দুলাভাইয়ের ভাই গিয়া সালাম দেখো তালি আসেননি ভালো কাউ পুত্রা কোনো খবর টবর নাই কিতা আব্বা দি ফাটাইছে কয় কে রে কই ঈদের সময় আমরা বাইতে আপনারা দাওয়াত তো গড়াইয়েন তো গড় নিয়া তার তালিয়ে কয় পুত্রা বল কত না তো এবারে বউ লোককে দেখছো নি বংশাবলী ফলা পাই তালুর সামনে সে আরো বইব কে যে কে রে বয় না তালুয়ে দর কইতে হতো তালুয়ে যখন না তো তারা মনে করছে বংশাবলী ফলাফেন বালা বংশের মানুষ মুরব্বীর সামনে সে আরো বয় না তালুয়ে তারে দইরা নিয়ে বয়তো গেছে কেউ বুত্তিয়ে পড়ে গেছে ওই যে প্যান্ট এমন টাইট বেহা হয় না তো নাউজুবিল্লাহ না কেন তাহলে আমরা কি ওখান থেকে প্যান্ট টাইট হইব না ঢিলে পড়ে টাকনুর নিচে থাকবো না উপরে থাকবো সেগুলো দিয়া কি নাবি দেহা যাবো না বুড়া রহন হইব তাইলে আমরার প্যান্ট কোনো হারাম নাই নাজায়েজ নাই তোমরার প্যান্ট আর আমরার পায়জামা একে আমরা যেমন বইয়া নামাজ পড়ি রুকুত যাই সেজদাত যাই তারপরে আত্মে হেঁটু পড়ি বইয়া আমরার পায়জামা যেন বাধা দেয় না তোমরাও এমন প্যান্ট পরবা যেই প্যান্টে পেশাব করতে লইলেও বইয়া করণ যাইব রুকু সেজদা দিলে দেওয়ান যাইব এটাতে কোনো বাধা হইতো না আজকে থেকে ওয়াজ সার্থক হবে ওয়াজ সুন্দর হবে ওয়াজ সাকসেসফুল হবে যদি আমরা এই আমলটা আমরা করতে পারি আমার কলিজার টুকরা যুবক দেশ বিনির্মাণে 15 বছর ধরে জগদ্দল পাথরের মতো যারা আমাদের উপরে চেপে বসেছিল যারা আমাদের উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আমরা কথা বলতে পারিনি ঠিক মতো নিঃশ্বাস নিতে পারিনি মুখ ভরে আমার যুবকেরা যেমন করে ওই জগদ্দল পাথরকে বিদায় করে দিয়েছে আমার যুবকেরা আবার তাদের চরিত্র পাল্টাতে গিয়ে তাদের সুন্দর ইসলামী পোশাক তারা গ্রহণ করবে সবাই পড়ে না আমিন তাহলে স্বীকার যখন করছেন আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী এটা মনের কথা না আপনি খালি হোনাইয়া কইয়া দিছেন যদি মনের কথা হইয়া থাকে নবীজি যেমনে চলছে যে মুসলমান দাবি করে নবীর চলার বাইরে তার কোনো চলা নাই ঠিক কিনা নবীর কথার বাইরে তার কোনো কথা নাই ঠিক কিনা কম নবীর খাওয়ার বাইরে তার কোনো খাওয়া নাই ঠিক কিনা কম নবীর কথার বাইরে তার কোনো কথা নাই ঠিক কিনা বলো আমরা নবীকে মহব্বত করি নবীকে ভালোবাসি আশেকে রাসূল দাবি করি নবী যেমনে কইছে এমনে আসি নবী যেটা না করছে আমরা এটা নাই নবী যেহেতু কইছে টাকনুর নিচে ফরন যাইতো না আমরা ফরতাম না
রাজিনী সবাই? আমার ফলাফান যারা প্যান্ট আছে তোমরা কিন্তু তোমরা দেখ, যদি না মিলে দোকানদারে কইয়া দিবা তোমার প্যান্ট তুমি চিন্তা করতে থাও, আমরা কিনলাম না। হ্যাঁ দেখবি ইচ্ছা করে পরে ঠিক করে আনবো। কাফের বেদিনারা আমরা যে কত ষড়যন্ত্র করে রে, আমরা বেহতারের দল কিচ্ছু বুঝি না। ও ক্যাশ টেহা দিয়া প্যান্ট কিনবা, হ্যাঁ এটা এগুল দিয়ে নামাইলে লোকেরে, হেগুল দিয়ে নামাইলে লোকেরে। এই যেই কাপড়টা টাকনুর নিচে দিছে এইটা কোমরের কাছে দিয়ে দিলে তো নাবিটা ঘুরে দেখিয়া হেঙ্গে রে। আমরা ক্যাশ টেহা আমরা কিনে আনছি, আমরা কাপড়ও আমরা গোনা হইতাছে আমরা রে। আর কাফেরেরা বইয়া বইয়া হাসতে আছে মুসলমানের ফুতায় দিলাম তোর একটা পেনাল্টি শর্ট দিয়ে, ঠিক কিনা কও? আমরা টেহা দিয়া আমরারে গোনা করাইতে আছে। আচ্ছা এইটা তো আছে টাইট লম্বা, আর এখন তো আমি অনেক জায়গা দিয়ে এমন প্যান্ট সাইডুকুল দিয়েছি আসল জায়গার আবার দিয়া, ঠিক কিনা কও? কবে যে তোরা সেই জায়গাটা বেলায় খুললে আর অস্কিব তোরা খুব সপ্তাহ। তাইলে আজকের পর থেকে যারা আমরা মুসলমানের যুবক, যারা সমাজ পাল্টে দিতে জানে, তারা নিজেকে পাল্টাবে একটা সেকেন্ডের ব্যাপার। এটা হলো ওন ডিসিশন, আমার সিদ্ধান্ত। আমি টাকনুর নিচে প্যান্ট পরবো না, গোটা পৃথিবীর শক্তি আমাকে পড়াইতে পারবে না, ঠিক না? সে সহজ, আমরা একটা বদলাই নিলাম। আমরা প্যান্ট কি টাকনুর নিচে না উঠে রে? টাকনুর উপর আমি বললাম আলগা একদিন আয়াম, এই দিন ধরা খাইবা তোমরা সবাই। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমি।